আজকে আমরা পুঠিয়া রাজবাড়ি ঘুরে দেখব। রাজশাহীতে আসার পরে ফার্স্ট অফ অল চলে আসছি পুঠিয়াতে একটা রাজবাড়ি আছে, সেটা আপনারাও জানেন, বা আপনারা যারা না দেখছেন তাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসছি পুঠিয়া রাজবাড়ি। চলুন পুঠিয়া রাজবাড়িটা ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। তো আমরা ভিতরে ঢোকার আগেই দেখতে পাই কিছু মানুষ টিকটক করছিল, ওই পাশে ছবি তুলতেছিল, পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। আর ও হ্যাঁ, আপনারা অবশ্যই টাইম মেনটেন করে যাবেন, কারণ আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আমরা যখন যাই তো আর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তাই আপনারা বিকালের আগেই যাওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরোটা ঘুরতে পারবেন। অনেক বড়, এখানে পার্ট বাই পার্ট অনেকগুলো মন্দির আছে, আপনার রাজবাড়ি আছে। এই যে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মন্দির, আর এপাশে ছিল রাজাদের বাড়ি। আপনারা এখানে খুব সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ সব পুরাতন বাড়ি। আমার এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রাবাসটা তৈরি করে দেন, এই জন্য ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোককল এখনও আছে চালু, ওইটাও পুঠিয়ার মহারানী। উনি অ্যাকচুয়ালি আমাদের হিস্টোরিশনও ছিল, রাজারা কি করছে, কিভাবে কি হয়, নামকরণ, এই আর কি। তো আমরা পিছন সাইডে আসলাম, আসার পরে সামনে দেখতে পাই একটা মন্দির ছিল। জায়গাটা খুবই নিরিবিলি ছিল, তেমন মানুষ ছিল না, আমরা তো দেরিতে যাই। আর এপাশে ছিল একটা জেলখানা, এখানে আসলে হয়তো বা যারা অন্যায় করতো তাদেরকে আটকানো হতো। ছবি তোলার জন্য খুবই সুন্দর স্পেস ছিল, প্রত্যেকটা জায়গায় ছবি অনেক সুন্দর আসতেছিল। আমরা কিছু শ্যুট করি, পরে আমরা এই মহলে চলে আসি। এই মহলটাও পুরোটা ঘুরি, খুবই সুন্দর ছিল। আর আমরা দোতলাতে উঠতে পারিনি, কারণ আমরা ওঠার সময়ই দেখি অফ হয়ে গেছে, সবাইকে বের করে দিচ্ছিল। তো আজকের মতন এখানেই শেষ, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।